একটি স্বতন্ত্র আইন কাউন্সিল গঠন। আমাদের এই দাবিটি একদম 100% যৌক্তিক, কারণ এই দাবিটি হচ্ছে আমাদের 35 বছরের একটি সিস্টেমের দাবি। আমরা হচ্ছে 35 বছর ধরে বিভিন্ন রকম বৈষম্যের শিকার হচ্ছে। আমরা হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আমাদের এই দাবিটি দ্রুত বাস্তবায়ন করার জন্য। আমরা আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে, ইউনানি চিকিৎসা নিয়ে আমি অবশ্যই চাইবো যে আমাদের যেন যারা আছে ছোট ভাই বোন এখানে এসে পড়াশোনা করুন, কিন্তু সেই সুযোগ সুবিধা যদি না পায়, যে আমি যেরকম এখন এখানে এসে ভর্তি হয়েছি আমার ভবিষ্যৎ কি হবে কোনো নিশ্চয়তা নেই। এখানে যারা আছে সরকারের কাছে এটাই আবেদন যে আমরা তো কোনো অনৈতিক দাবি নিয়ে আসি নাই, আমরা আমাদের যে এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। এটা হচ্ছে আসল কথা, যেটা আমার কোনো দাবি না, এটা আমাদের অধিকার। আমি এখানে পড়াশোনা করব, আমার কোনো আইন থাকবে না, এটা কোনো কথা। এই দাবিটা আসলে আমাদের নতুন করে যে হয়েছে তা না। আমাদের সেক্টর ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ প্রায় 35 বছর বয়স। ইউনানি এবং আয়ুর্বেদিক গ্রাজুয়েট ব্যাচেলর ডাক্তারদের একটা অস্থায়ী কাউন্সিলের মাধ্যমে স্বাস্থ্যসেবা থেকে আমাদের রেজিস্ট্রেশন দেওয়া হয়, যে রেজিস্ট্রেশনটা আসলে আমাদের জন্য একটা অসম্পূর্ণ রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন নিয়ে আসলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা, চাকরি এবং মেডিকেল অফিসার হিসেবে বিভিন্ন হাসপাতালে নিয়োগ, এই সকল কিছু থেকে আমরা দীর্ঘ 35টা বছর ধরে বঞ্চিত হয়ে আসছি। তো তারই ধারাবাহিকতায় আমরা আমাদের এই আন্দোলন কর্মসূচি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছি। আমাদের যে দাবি দেওয়া একটা মেডিকেল কাউন্সিল গঠন করা, এবং সেটা অবশ্যই বিএমডিসির আদলে। আমরা ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি অ্যান্ড ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন সার্জারি শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা এখানে অবস্থান করছি। আমাদের একটাই দাবি, বাংলাদেশ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল। এই দাবি আদায়ের উদ্দেশ্যে, আদায়ের লক্ষ্যে আজ আমরা 30তম দিনের আন্দোলনের কর্মসূচি হিসেবে আজ আমরা এখানে অবস্থান করছি। এটা আমাদের দীর্ঘ 35 বছরের দাবি, তো 35 বছর ধরেই আমরা এই কাউন্সিলের জন্য আন্দোলন করে এসেছি। তো আগামীকাল হচ্ছে আমাদের এই দাবির প্রেক্ষিতে একটা মিটিং রয়েছে, সেই মিটিং এর রেজাল্ট যাতে আমাদের পক্ষে আসে, আমাদের জন্যই যেন এটার ফলাফল জানা হয়, তারই উদ্দেশ্য, সেটা জোরদার করার জন্য আজ আমরা এখানে অবস্থান করছি।